তো হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রো গাইস, কেমন আছেন আপনারা সবাইরা। আজকে আমি আপনাদেরকে তো বলে দেবো যে জুমা গেমিং এবং ওপো ভাই 2.0 যাদেরকে আপনারা সবাই চেনেন, ঠিক আছে। তো আপনারা প্রথমে আগে এই ভিডিওটা দেখুন, টিকটকের এই ভিডিওটা যেটা জুমা গেমিং নিজের আইডিতে ছেড়েছিল। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপরে আমি কিছু কথা বলতেছি। এই যে তোমরা দেখতেছো অপুর বাড়ি, আমি কিন্তু কাজ যাই অপুর বাড়ি। এর কত বড় সাহস, হালার করে হালা আমার কাস্টম চ্যালেঞ্জ দিছে 1 ভার্সেস 1, আমি বলে হেলোকে ফাটতাম না। এর বাড়ি যে অবস্থা, ফহিরের ঘরের ফহির, এটি কি আর জানালা। আয় অপু আয়, আসুস নি। আমার তো মনে হইতাছে নাইগা দি বেচারানি ঘরে বিতে ইয়াল্লা কি বাঙ্গা সাঙ্গা মোটরসাইকেল বাঙ্গারি বাইরে ফেলোনি বেচে লাইলা বইলে কি রে গোলামের ফুটো অপু বাইতাছস নি। সারাটা দিন ঘরে বিতে বয়ে তাহে বুঝলাম না, ঘরে বিতে বয়ে হে কি তাহরে। ও মায়া এটি কি জিনিস রে, এই গরমের ভিতরে খেতা কমলতে লয়ে ঘুমাইতাছস কি লিগে। এই দেখো কম্পিউটার একটা চালু করে ফালায় রাখে, কি অবস্থা। কিরে ভাই অপু, এই হালা, এই কিরে তুই কম্বলের ভিতরে হান দেয় বই রয়েছিস তু। এ ভাই এই উঠোস না, এ খাটাসের ঘরের খাটাস উঠ। তারপরে গেমটা চালু রে বই রয়েছস, হিসাব নি কাজ কিছু বুঝলাম না। এবারে উঠ। গরমে কি কেউ খেতা কমলতে ঘুমায়? চেহারাটা দেখছস তুমি কাউয়ালা হয়ে রয়েছে, আবার এমনি ড্যাপ ড্যাপ করে চাই রয়েছস। আমি অনেক বড় লোক তো, কারণ ফ্রি ফায়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আইডি আমার কাছে আসে। এলে আমি খেতাখাতি কম্বল কাটি ঘুমাচ্ছিলাম ভাই, আমার গরিব মনে করিস না ভাই। তো তার ওই ভিডিওটা তো আপনারা দেখেছেন এখন, ঠিক আছে। তার ওই ভিডিওটা দেখে যারা লিজেন্ড আছেন তারা তো আগে থেকেই বুঝে গেছে যে আমি কী গোপন তথ্য হিসেবে বলতেছি, ঠিক আছে। তো প্রথমে ভিডিওতে জুমা গেমিং বলছে যে তাকে কিনা অপু ভাই ইনভাইট করেছে 1v1 কাস্টম খেলার জন্য। ভাই গেমে ডাকলে এক কথা থাকে, বাট বুঝতেছেন তো বাড়িতে, তাও বাড়িতে সে একা, এবং তাকে কাস্টম খেলার জন্য ইনভাইট করেছে বাসায়। এবং ওই দিন কিন্তু আপনারা যদি তার হাতের দিক লক্ষ্য করেন, সে যখন ঘরে ঢুকেছিল তখন কিন্তু তার হাতে কোনো প্রকার বোরকা ছিল না। কী পরা ছিল আপনারা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে তো হতোই ভাই। স্যাঞ্জো গেঞ্জি আছে না ভাই, ছোটো গেঞ্জি, সেগুলো পরা ছিল, ওকে। এবং সে কিন্তু আরও আগিয়ে এসেছিল অপুর বাড়ি প্রায় ভোর 6টার দিকে, ঠিক আছে। ভোর 6টার দিকে আসার পরে সে ঘরে একবার গিয়েছিল, বাট 7:30টার দিকে, ঠিক আছে, সে বের হয়ে গেছে ঘর থেকে। এরপরে আবার 7:30টার দিক কিসাও রাস্তা দিয়ে আর কি মোবাইলে ভিডিও করতে করতে বলতেছে যে আমি অপুর বাসায় যাচ্ছি। এখন ভাই ও সময় বললে তো কুইসই হবে না, ঠিক আছে। যা হওয়ার তা তো 6টার সময় হয়ে গেছে, ঠিক আছে। আপনিই বলুন, ঠিক আছে, যা হওয়ার সেটা 6টার আগেই হয়ে গেছে। তো এখন বলি সেটা কি, সেটা হয়েছে কি ভাই, রেপ, ঠিক আছে। তো আরও তাছাড়া তার পরের দিনে দেখবেন যে ডু হয়েছিল। এখন হয়তো বা আপনাদের অনেকেরই বিশ্বাস হতেও পারে বা নাও হতে পারে, তবুও এই কথা শোনার পর আপনাদের বিশ্বাস করতেই হবে। আপনারা অনেকেই হয়তো বা জানেন যে অপু যে কী টাইপের লুচ্চা সেটা তো আপনারা জানেনই। আর জুমা কিন্তু তার থেকেও বড় লুচ্চা, ঠিক আছে। জুমা কিন্তু এর আগেও কিন্তু খোকনের সাথে কট খেয়েছিল, ঠিক আছে। তো সেটা নিয়েও ভিডিও আসবে খুব শীঘ্রই। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন খোকন আর জুমার মধ্যে কী হয়েছিল, সেটা নিয়ে ভিডিও আসবে। কিন্তু ভাই অপু, ঠিক আছে, আরও বুঝেন তো, একা পাইছে, পুরোই খেয়ে ছেড়ে দিয়েছে। তো আর কি বলবো ভাই এদেরকে নিয়ে, এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের নাম খারাপ হয়। জুমা, ঠিক আছে, মাগি একটা এমজি, মানে কি বলবো ভাই, এর মতো এমজি গেমিং এসেই সমস্ত কিছুই নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। আর অপু যেমনই হোক, ঠিক আছে, অপু তো যাই হোক, কিন্তু ভাই অপু তো আর একলা পাইলে ছাড়বে না, এমন তো এটা তো সবাই জানে, ঠিক আছে। তো আর কি আর বলার আছে ভাই, যা হওয়ার তো হয়েই গেছে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পাবলিকও জানতে পারে যে অপু ভাই 2.0 এবং জুমা গেমিংয়ের মধ্যে কি কি গোপন তথ্য রয়েছে। সব কিছু তো আমি ভিডিওতে বলেই দিয়েছি, তারা দুজন যা যা করেছে, ঠিক আছে। এটা খুলে বললাম না, আপনারাই বুঝে গেছেন।